রথের চাকা ঘুরলে নাকি মানুষের ভাগ্য ঘুরবে, তবে এই রথের চাকা ঘুরে এখন হাজার হাজার মানুষের মন জয় হচ্ছে। এবং আজ ফের এই বিশেষ দিনে বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে রথে করে নতুন বাজার হয়ে গিরিশ পার্ক মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে নতুন বাজার মন্দির ট্রাস্ট দ্বারা। তারা কিভাবে সাধারণ মানুষের জন্য এই দিনটিকে আয়োজিত করেছে এবং কি প্রোগ্রাম আয়োজন করছে, এই বিশেষ দিনে কিভাবে ভক্তরা ভিড় জমিয়ে ভগবানের সেবায় মন লাগিয়ে দিনটিকে উদযাপন করছে, দেখে নেব আমরা। मंदिर में आएंगे तो काफी भीड़ है, हजारों हजारों की संख्याओं में माताएं যিনি না তাকে আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের এটা গত 4 বছর ধরে 4 বছর আগেই মন্দির প্রতিষ্ঠা হয়, নতুন বাজার জগন্নাথ স্বামী নতুন মন্দির। সেই মন্দির প্রতিষ্ঠার পর থেকেই 4 বছর ধরে এই রথের মেলায় রথযাত্রা হচ্ছে। আর আমরা গিরিশ পার্কে মাসিবাড়ি করি আমার ওয়ার্ডের মধ্যে, সেখানে মহাপ্রভু 7 দিন থাকেন, ওখানে আমরা বড় একটা মেলা করি। ওই মেলার মাধ্যমে বহু সংখ্যক মানুষ সেখানে, শুধু আজকে নয় 7 দিন ধরেই রোজ ওখানে প্রচুর মানুষ জগন্নাথ দর্শন করতে আসেন, তার ভোগ নিতে আসেন, মেলা ঘুরতে আসেন। এই জগন্নাথের একটা পশ্চিমবাংলার মানুষের মধ্যে যে আস্থা আছে, সেই আস্থা যেটা আমাদের মুখ্যমন্ত্রী দীঘায়, সেই বাংলার মানুষের আস্থাটাকে কেন্দ্র করে দীঘায় যে জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করা হলো, ওই আস্থাকে আজকে আমরা এখানে কলকাতার বুকে, আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে যেখানে জগন্নাথ প্রভুর যারা অনুগামী আছেন তারা সব জায়গায় রথ করছেন। প্রভু সবার বাড়িতে আজকে মাসি বাড়ি যাবেন, আমরা ওই প্রভুকে এই মন্দির থেকে আমাদের গিরিশ পার্কের মাসি বাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা, দীঘা যে জগন্নাথ ধাম হলো, তারপরে বিজেপির রাজনীতি শুরু হলো। শুভেন্দু বললেন দীঘা থেকে যদি প্রসাদ দেওয়া হয় তাহলে আমি প্রসাদ এনে দিচ্ছি, তার উপরে কি বলবো? দেখুন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি করেন না। মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছেন, জগন্নাথ ধাম করেছেন। এটা বাঙালির সেন্টিমেন্ট, এটা বাংলার মানুষের সেন্টিমেন্ট, জগন্নাথের সেন্টিমেন্ট সেটা। উনি জগন্নাথকে নিয়ে রাজনীতি করছেন না। জগন্নাথের প্রসাদ আমরা আজকে বাড়ি বাড়িতে, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমরা জগন্নাথ প্রসাদ দিতে যাচ্ছি। মানুষ আপ্যায়ন করে সেটাকে নিচ্ছে, গ্রহণ করছে, এটা একটা বড় জিনিস। আমরা ওই রাম মন্দিরে তারা যে চালটা যে বাড়ি বাড়িতে বিলি করেছিল, সে নিজের বাড়িতে প্যাকেট করে তারা বলতো যে অযোধ্যা থেকে, কিন্তু আমরা যে প্রসাদটা বিলি করছি সে প্রসাদ সেই ধাম থেকে আসা প্রসাদ মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। এই বিগত 3-4 বছর ধরে আসছি। আচ্ছা, আপনার কি জগন্নাথের প্রতি আপনার কি ভাবনা? জগন্নাথের প্রতি তো অগাধ আস্থা, ঠিক আছে। উনি স্বয়ং এই পৃথিবীর জগন্নাথ, ঠিক আছে, সবাইকে উনিই দেখেন, তো ওনার প্রতি আস্থা বলেই আসা, ঠিক আছে। রাজেশ দার সাথে একটা খুব ভালো সম্পর্ক, ঠিক আছে। আমার ভাই আছেন রত্নেশ্বর, ওনার সাথে খুব ভালো সম্পর্ক, তো সেই হিসাবে এখানে আসা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে দীঘায় যে মন্দিরটা হলো, এর আগে কি আপনি পুরী গেছেন বা দীঘায় গেছেন? হ্যাঁ, পুরী গেছি, দীঘা এমনি গেছি, বাট মন্দির হওয়ার পরে দীঘা যাইনি। আপনার বক্তব্য কি দীঘা মন্দির হবে? দেখুন, জগন্নাথের স্থান একটাই, ঠিক আছে, যেখানে উনি বিরাজমান করেন। তো আমার মনে হয় যে জগন্নাথকে আমরা সবসময় পুরীতেই দেখতে চাইবো, যেখানে ওনার অ্যাকচুয়ালি স্থান, ঠিক আছে। পুরীতে জগন্নাথ মন্দির করে তাকে, মানে জগন্নাথ কখনো এখানে আসতে পারেন না, উনি ওখানেই থাকতে পারেন। মানে আমার নাম হচ্ছে রোহিত রায়। आप देख रहे हैं न्यूज UNI। আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্য ওয়ার্ল্ড টিভি।
তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।